হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজি রান্না করার জন্য আমি এখানে প্রথমে মশলাগুলা কষিয়ে নিয়েছি। মশলাগুলা ভালোভাবে কষিয়ে এলে আমি এতে দিয়ে দিব আগে থেকে ছোটো ছোটো টুকরো করে নেওয়া মুরগির মাংস। একটু নেড়ে ছেড়ে আমি মাংসগুলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো এদিকে আমি সবজিগুলা কেটে নিয়েছি। এই তো আমার মাংস কষানো শেষ হয়ে এলো। এখন আমি দিয়ে দিব সবজি। সবজিগুলো আমি একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি পড়া শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ স্কিপ করবেন না। আশা করি আমার রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। এই তো রান্না করতে করতে আমি আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। রাতে ঘুমানোর আগে এই কাজগুলো করুন। 1 হচ্ছে মূত্র ত্যাগ করুন। 2 1 গ্লাস পানি পান করবেন। 3 মিসওয়াক অথবা দাঁত ব্রাশ করুন। 4 মুখ ধৌত করতে পারলে ভালো হবে। 5 অবশ্যই অন্তর্বাস খুলে রাখুন। 6 মোবাইল মাথার 3 হাত দূরে রাখুন। 7 যত সম্ভব অন্ধকার পরিবেশ তৈরি করুন। 8 দোয়া পড়ে ডান কাত হয়ে ঘুমান। শোয়ার আগে বিছানা ঝেড়ে নিন। আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমি আপনাদের সাথে আরেকটা উপকারী কথা বলবো। যদি সত্যি নিজের জীবন বদলাতে চান তাহলে 6 মাসের জন্য হারিয়ে যান। ফালতু আড্ডা, অকেজো বন্ধু আর ফেসবুক স্ক্রল করা থেকে বিরত থাকুন। আগ্রহ খুঁজুন, একটা স্কিল ধরুন আর সেটা আঁকড়ে ধরে মরুন। নিজের আয় তৈরি করুন, যাতে কারো মুখের দিকে চেয়ে থাকতে না হয়। শরীর ফিট রাখুন, কারণ দুর্বল শরীরে তো কোনো যুদ্ধে যেতে যায় না। এদিকে আমি আগে থেকে বুটের ডাল সিদ্ধ করে রেখেছি। এখন আমি দিয়ে দিব বুটের ডাল। এভাবে করে পাঁচমিশালি সবজি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি। একটা সুন্দর স্মেলের জন্য আমি এখানে পোলাও পাতা ব্যবহার করেছি। এটার স্মেল অনেক ভালো। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এই তো আমার রান্না শেষ হয়ে এলো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।